আর বাংলাদেশে একটা উকিলের কাছে যান 10 থেকে 12 হাজার ডলার ভিতরে আপনি করে দেবে, ও কেস হোক বা না হোক। আর আমার উকিলের কাছে যান মিডনি অ্যান্ড অ্যাজ রডনি ওর হলো ফার্মের নাম, আপনি যান, ও আগে প্রথম আপনার কাছে শুনবে আপনি কি কেস করবেন। ও যদি বুঝে যে এই কেসে আপনি উইন করতে পারবেন তাহলে আপনার কেস নিবে, নাহলে কেস নিবেই না। কারণ এটা আমি শিওর ভাই, ভয় সবার ভিতরে আছে, যেমন আমিও ভয় পাই। ওই যে একটা কথা আছে না, যৌবন এবং ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। সেকেন্ড থিং বলতেছি যে 45,000 গ্রিন কার্ডের কিছুদিন আগে ফলাও করে টিভি ম্যাগাজিনে বহুত কিছুতে হয়েছে যে বাতিলের নোটিশ আসছে। আসসালামু আলাইকুম, আমি দেলার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং ভিডিওটি দেখবেন, ফ্লোরিডা থেকে সবাইকে জানান আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আবার একটি আমেরিকার সমসাময়িক বিষয় নিয়ে আজকে একটা ভিডিও করতে বসলাম। ভিডিওটা হলো কি, যে আমেরিকা যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেছে, লেগে গেছে, এই জিনিসটা গত পরশু দিনকে প্রমাণিত হয়ে গেল। কারণ আমরা এই দীর্ঘ 9-10 মাসের যে একটা অবস্থা, ইমিগ্রেন্টের ভিতরে যে একটা আতঙ্ক, যারা মানে এটা কোনোদিন কল্পনাই করতে পারি না যে এরকম আতঙ্ক, এরকম একটা ফেজ আমাদের যারা আমেরিকা আছে তাদের আমাদের ফেস করতে হবে। সেইখান থেকে যখন নাকি তো একদম টোটালি আশাই ছেড়ে দিছিলাম যে কি হয় না হয়, কিন্তু এই গত কয়েকদিনের আগের নির্বাচনে কিন্তু বোঝা গেল যে না, পরিবর্তনের হাওয়া লেগে গেছে। হয়তো এই পরিবর্তনে হয়তো কিছুটা একটা কিছু হয়তো দৃশ্যমান হবে। কারণ শুরুতে যেভাবে চলা শুরু করছিল, পথ চলা শুরু করছিল এই সরকার, এই গভর্নমেন্ট, কিন্তু তখন দেখে তো এখন ভয়ে আছে। বিলিভ মি অনেস্টলি, আমরা সবাই আতঙ্কেতে আছি। প্রতিদিন নিউজ মিডিয়া যেভাবে নিউজ আসে, এই এয়ারপোর্টে ধরপাকড় করতেছে, এই কিনা গ্রিন কার্ড বাতিল করতেছে, এই অবৈধদের এখনও যেভাবে অবৈধদের যেভাবে হয়রানির শিকার হচ্ছে, বৈধদের ধরতেছে, ঠিক আছে, এটা গভর্নমেন্টের রুটিন কাজ, এটা, কিন্তু সাথে সাথে যে আমরা যারা বৈধ আছি তারাও যে আমরা হয়রানির শিকার হচ্ছি, এটাও খুব একটা উদ্বেগের কারণ ছিল। যাই হোক, এতদিন তো একটা মানে আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন গত পরশুদিনের নির্বাচনে যেভাবে ডেমোক্রেট আবার আসতেছে, মনে করেন ডেমোক্রেটদের যেভাবে ফ্লিপ অফ হইতেছে, তাতে হয়তো আমার মনে হয় এই গভর্নমেন্টের কিছু চোখ কান হয়তো খুলবে, হয়তো ওরা কিছুটা নমনীয় হবে, অথবা কিছুটা পরিবর্তন হবে। কারণ এটা আমি শিওর ভাই, ভয় সবার ভিতরে আছে, যেমন আমিও ভয় পাই। ওই যে একটা কথা আছে না, যৌবন এবং ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, এটা কিন্তু সবাই বুঝে। যেহেতু একটা ধাক্কা খেয়ে গেছে, ধাক্কাতে হয়তো আমাদের জন্য ভালো কিছু হয়তো আছে। তবে এই সরকার যে একবারে খারাপ কিছু করতেছে না, সেটাও ঠিক না ভাই। গতবার যেমন ইমিগ্রেন্টদের ঢালাওভাবে যেভাবে আমেরিকা আসা শুরু করছিল, এইটা কোনো দেশে কেউরই কাম্য ছিল না, এইটা হইতে পারে না, এইটা এইভাবে চলে না, বিশ্বের কোনো দেশে নজিরবিহীন ছিল। যাই হোক, সেখান থেকে বন্ধ করছে, কিন্তু ভিতরে যারা আছে, বৈধ অবৈধ যারা আছে, আমরা যারা আমেরিকায় থাকি, আমরা কিন্তু কোনোদিন এইটা চিন্তা করি না। বৈধ অবৈধ আমরা যারা, বৈধদের আমরা দেশের বাইরে যাইতে পারতেছি, আসা যাওয়া করতে পারতেছি, এই। আর যারা অবৈধ ছিল তারা দেশের বাইরে যাইতে পারেন, তারা আমেরিকার মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধাই তারা পেয়ে থাকতো। সেটা জানতাম, যেটা আমার বেলা হয়েছে, আমিও সেই সুযোগ সুবিধা পাইছি। আমিও তো একসময় অবৈধ ছিলাম, কিন্তু কোনো সময় ভয় করি নাই যে ভাই আজকে আমাদের ধরবো। কারণ আমরা জানি কোনো অন্যায় না করলে, মারামারি না করলে, কেউ পুলিশ না করলে কোনো ব্যাপার না ভাই। এখন ভাই পুলিশে কিনা ট্রাফিক লাইটেও যদি আইন ভঙ্গ করেন, আগে তো ড্রাইভার লাইসেন্স দিয়ে টিকিট দিয়ে ছেড়ে দিয়েছে, এখন জিজ্ঞাসা করে যে তোর ইমিগ্রেশনের স্ট্যাটাস কর, তোর পাসপোর্ট চাই, নাহলে অন্য কোনো কিছু চাই। ভাই ভাই এটা তো পুরাই একটা আতঙ্কের ব্যাপার, বুঝলেন না? এই আতঙ্ক নিয়ে মানুষ, একটা আতঙ্ক নিয়ে একটা দেশে আমি থাকি, এই দেশে কখন আমার কি ধরবো, কখন আমি বেরোলে। কারণ যে কোনো মুহূর্তে আমরা মানুষ ভাই, যে কোনো মুহূর্তে যে কোনো ভুল করে ফেলাইতে পারে। ওই ভুলের সময় যদি নাকি আমার সেই পুরানো ইতিহাস, ইমিগ্রেশনের স্ট্যাটাস সব কিছু নিয়ে যখন নাকি টান দেয়, তখন তো মনের ভিতরে একটা আতঙ্ক থাকে। হয়তো আমি নয় সিটিজেন, কিন্তু আরও যারা আছে, যারা নাকি আমাদের ভাই বেড়াদার বাইস্তারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা তো না হয়ে যাবে, তাদের নিয়ে সবাই সবসময় আতঙ্কিত থাকে। অ্যাকচুয়ালি মোট কথা হলে কমিউনিটি নিয়ে আতঙ্কিত থাকে। যাই হোক, সেখান থেকে একটা গুড নিউজ পাইলাম। গতকালকে মনে হয় যে, আমার মনে হয় কিছু একটা পরিবর্তন হবে। যেহেতু আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। যে ওই যে একটা কথা আছে, সবুরে মেয়া ফলে, ভাই ধৈর্য ধরেন, ধৈর্যের ফল ভালো হবে। এই গেল এক। সেকেন্ড থিং বলতেছি যে 45,000 গ্রিন কার্ডের কিছুদিন আগে ফলাও করে টিভি ম্যাগাজিনে বহুত কিছুতে হয়েছে যে বাতিলের নোটিশ আসছে। আচ্ছা, বাতিলের নোটিশ আসছে, আমি সবাইকে বলবো ভাই, আপনারা যদি যারা আমাদের বাংলাদেশে, আমার তো টেনশন বাংলাদেশি নিয়ে, অন্য দেশিদের নিয়ে তো আমার এত টেনশন না।
যদি বাংলাদেশিরা কেউ এই নোটিশ পেয়ে থাকেন আপনাদের আমি সবাইকে বলবো ভাই একটা উকিলের মাধ্যমে আপনারা সরাসরি না গিয়ে একটা উকিলের মাধ্যম দিয়ে এটা ফেস করার চেষ্টা করেন। আর সর্বোচ্চ একটা কথা বলি ভাই, যত পারেন ভাই আমাদের বাংলাদেশি উকিলতে অ্যাভয়েড করার চেষ্টা করেন ভাই। বাংলাদেশি উকিলরা ভাই ওই যে কথা আছে না ভাই, আমরা তো বাঙালি ভাই। বিদেশি একটা উকিলের কাছে যাবেন, সে সত্যি কথা বলবে, না পারলে সে উপকার না করলে অপকার করবে। আর বাংলাদেশি একটা উকিলের কাছে আপনি এই যে এখন যে কোনো কেস হচ্ছে না, কোনো কেস অ্যাপ্রুভ হইতেছে না, কোনো কেস দিতে আপনি যান কোনো একটা উকিলের কাছে যান বাংলাদেশে নিয়ে দেখছেন এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হইতেছে। অনেকে বলে উকিলের লাইসেন্সই নাই, সে বলে উকিলের ওকালতি করতেছে। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে বাংলাদেশ কেস হোক বা না হোক আপনি যান, গেলে ও কোনো ব্যাপার না ভাই, ও হয়ে যাবে ভাই, 100% হয়ে যাবে। কারণ ওই যে ও কয়টা টাকা পাবে, কিন্তু আপনার তো ভাই এদিকে সর্বনাশ হয়ে গেল, আপনার তো লাইফ শেষ হয়ে যাবো ভাই যদি ওই কেস না হয়। এই জন্য আমি বলতেছি ভাই, যদি পারেন কোনো বিদেশি লয়ারের কাছে যান, দেশি লয়ারের সে একটু দূরে থাকেন ভাই। কারণ আমি নিজেও ভাই বিদেশি লয়ার দিয়ে আমি করছি। আমি যেই লয়ারের আমি 2000 সালে $10,000 আমি দিছি খালি উকিলের ফি। আমার যেই উকিল এখন আছে সেই উকিলের ফি এখন $19,000। আর বাংলাদেশে একটা উকিলের কাছে যান $10,000-12,000 ভিতরে আপনার করে দেবো, ও কেস হোক বা না হোক। আর আমার উকিলের কাছে যান মিডনি অ্যান্ড অ্যাজ রডনি ওর হলো ফার্মের নাম, আপনি যান, ও আগে প্রথম আপনার কাছে শুনবে আপনি কি কেস করবেন। ও যদি বুঝে যে এই কেসে আপনি উইন করতে পারবেন তাহলে আপনার কেস নিবে, নাহলে কেস নিবেই না। আর কোনো বাংলাদেশি উকিলের কাছে যান, সলিসিটারের কাছে যান, কোনো সমস্যা না ভাই, এখন হয়ে যাবে ভাই, আপনার হয়ে যাবে ভাই। এই যে 90 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট, এখন আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস ফাইল করলে 90 দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট তো দিবেই না। 90 দিনের ভিতরে ফাইনাল জাজমেন্টের দিন আপনার হাজির হইতে হবে। ওই দিন আপনার ফিজিক্যালি হাজির হইতে হবে। আপনি উকিল দিয়ে আপনি নিতে পারবেন না, সময় নিতে পারবেন না। উকিল দিয়ে দ্বারা উকিলও যাবে, আপনারও যাইতে হবে। ওই দিন যদি আপনার কেস অ্যাপ্রুভ না হয়, যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, পরবর্তী প্রসেসিংয়ের জন্য, হিয়ারিংয়ের জন্য বসাই দিব, যে পরবর্তী আরও ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। কিন্তু ওই দিন আপনার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেবো, নাহলে কিন্তু এখন আপনি ওয়ার্ক পারমিটও পাবেন না। আচ্ছা, ওই দিন যদি আপনার কেস অ্যাপ্রুভ না করতে পারেন, আপনি যদি প্রমাণ না করতে পারেন, পলিটিক্যাল অ্যাসাইলামের কথা বলতেছে, তাহলে কিন্তু নির্ঘাত আপনার জেল হয়ে যাবে। না সরি, নির্ঘাত আপনার দেশে ব্যাক করাই দেবো, বাইরে আইএস দাঁড়ায় থাকবো, আইএস আপনাদের ধরবো। এই গেল। বিয়ে করবেন, কন্ট্যাক্ট ম্যারেজ করবেন, কন্ট্যাক্ট ম্যারেজ যদি আপনি প্রুভ না করতে পারেন, যদি কোনো অবস্থায় যদি আপনি প্রুভ না করতে পারেন ভাই, ওই কিন্তু ওই কন্ট্যাক্ট ম্যারেজে আপনারও জেল হইব, যে সাক্ষী হইব তারও জেল, যা মহিলা যাবে তারও জেল। এখন কিন্তু টোটাল নিয়ম চেঞ্জ করছে। কিন্তু আপনি যান একটা বাঙালি উকিলের কাছে যান, কবে না কোনো সমস্যা না ভাই, হয়ে যাবে, 100% হয়ে যাবে ভাই। আমি কারো নিয়ে ব্যক্তিগতভাবে কোনো সমালোচনা করতে চাই না, আছে। তবে ভাই, ওই যে আমাদের দেশে আমরা নিজের স্বার্থের জন্য আরেকজনের যে বৃহত্তর একটা বড় একটা ক্ষতি হয়ে যাবে, ওটার চিন্তা আমরা মোটেও করি না ভাই। আমরা খালি আমার চিন্তাটা করলাম। এই যে উকিলে আসলেই মনে করেন আপনি $2,000, $3,000, $4,000, $5,000 ডাউন পেমেন্ট একটা দিবেন, ওইটাই তার লাভ। তারপরে মান্থলি দিবেন। আপনার কেস হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার। জিতেন বা না জিতেন, আপনি এই জায়গায় থাকলেন, আপনার মাথায় যে ডিপোর্টেশন লয়ে আপনি ঘুরবেন, তর্ক হবে ভাই, আপনি তো প্রুভ করতে পারেন না, তা আমি কি করবো ভাই। এই জন্য ভাই অনেক ভাইবা চিন্তা করে তারপরে কেস ফাইল করেন। যদি এমনি মনে করেন আপনি একটা জিনিস আছেন, মনে করেন আমি যেটা বুঝি আপনি অবৈধ আছেন, কোনো কেস কামারি কিছু নাই ভাই, হয়তো কোনো না কোনো দিন একদিন হয়তো সুযোগ পেয়ে যাবেন। যদি ভাই এই দিন থাকবে না ভাই, রাতের পরে সকাল হবে ভাই, এখন রাত চলতেছে, সকাল হবে ইনশাল্লাহ। আপনি যদি মনে করেন কোনো কেস পাইলেন, একটা না একটা লাইন বের হয়ে যাবো ভাই। যদি আপনি কথার কথা আমি বলতেছি, যদি মনে করেন আপনি ভিসা কনভার্ট না করতে পারেন কিংবা কোনো চেঞ্জ না করতে পারেন, হয়তো আপনি অবৈধ হয়ে যাবেন, বাস এই একটাই অপরাধ। আর যদি ডিপোর্টেশন থাকে তাহলে মনে করেন পুলিশ আপনাকে খুঁজবো। যদি অবৈধ হয়ে যান ভাই, আপনারা কিন্তু পুলিশ খুঁজবো না, পার্টিকুলারলি আপনারা মেনশন করে পুলিশ খুঁজবো না। কিন্তু যখন ডিপোর্টেশন হয়ে যাবে তখন কিন্তু পুলিশ আপনাদের খুঁজবো। তাহলে ভাই কী দরকার আছে? যখন আমি 1998 সালে আসছি, আমি কিন্তু ভাই আমার বহুত কথা কইছে, আমি কিন্তু না পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে কন্ট্যাক্ট করে কিচ্ছু করবো না, আমি অবৈধ ছিলাম। উকিল কইছে তুই একটা কাজ ভালো করছো, মানে ক্লিয়ার। আমি 1-4 গ্রিন কার্ড পেয়ে গেছি, কারণ আমার পিছনের কোনো রেকর্ড নেই তো। কারণ আপনি একটা কেস করবেন, ওই কেসে যদি আপনার ডিপোর্টেশন থাকে, ওই ডিপোর্টেশন আপনার রিমুভাল করতে হবে, রিমুভাল করার পর আপনি আরেকটা কেসে যাবেন, তার মানে কেসটা আপনার আরও জটিল হবে। যদি আপনার ক্লিয়ার থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার থাকে, কোনো সমস্যা না ভাই। যাই হোক গেলে এইগুলো, তাই এই জন্য বলতেছি, সবাইকে বলতেছি, যারা যদি মনে করেন যে ভাই আমি সবচেয়ে বড় শ্রেয়, যদি আপনার ভিসা ভ্যালিড থাকে ভাই, আপনি চলে যান। আমার মত যদি কথা শোনেন, আবার আসেন ভাই, পরবর্তীতে আবার আসেন, আপনার একটা সুযোগ থাকবে। আর যদি মনে করেন যে না ভাই আমার বাংলাদেশে যাওয়ার কোনো অবস্থাই নেই ভাই, আমি থাকি, তাহলে ভাই আপনি থাকেন, সমস্যা নেই। তবে পলিটিক্যাল অ্যাসাইলাম যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে করেন, কন্ট্যাক্ট ম্যারেজে চিন্তাই করেন না ভাই।
এটা যদি রিয়েল ম্যারেজ করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কেউ আপনার গ্রিন কার্ড ঠেকাই রাখতে পারবে না, কোনো কিছুর বিনিময়ে ঠেকাই রাখতে পারবে, আপনার 100% কাগজ হয়ে যাবে, কিন্তু সেটা রিয়েল ম্যারেজ হইতে হবে। আর যদি মনে করেন কন্ট্যাক্ট ম্যারেজ করে করবেন, যে উকিলের কথায় শুনে কন্ট্যাক্ট ম্যারেজ করে করবেন না ভাই, প্রশ্নে উঠে না ভাই, নিজেও মানে জেল খাটবেন। কন্ট্যাক্ট ম্যারেজ তো এখন জেল জরিমানার বিধান করছে, আইন করছে, আর সমস্ত ইমিগ্রেশনের জাজ চেঞ্জ করে ফেলাইছে, অতএব আগের মতো নাই। অতএব যা করবেন চিন্তা ভাবনা করবেন। বাকি ভাই আমি আবারও বলি ভাই, আমি কোনো লয়ার না, আমি শুধু জাস্ট আমার মনের অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যদি থাকতাম তাহলে আমি কি করতাম, এই কথাগুলো আমি বলার চেষ্টা করি। ভাই আমার কেউ ভুল বুঝবেন না, আমি কোনো উকিলের পরামর্শ দিই না, আর আমার কোনো উকিলের সাথে কোনো পার্সোনাল ইও নয়, প্রবলেমও নয় যে আমি উমুকের কথা বলি। তবে হ্যাঁ, নিউ ইয়র্কের টিভিতে যা শুনতেছি, টক শোতে যা শুনতেছি, মোস্ট অফলি অনেক লয়ার নাকি, যারা লয়ার নামে পরিচয় দেয় তাদের নাকি ইই নাই, সার্টিফিকেটই নাই, লয়ারের লাইসেন্সই নেই, তারা লয়ারের ব্যবসা, ল ফার্ম, ওই যে জ্যাকসনাইটে ল ফার্মগুলো। আরেকটা কথা শুনলাম, প্রত্যেকটা কেস যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যায় ল ফার্মেতে নাকি কমিশন হয়, কমিশন বাণিজ্য আছে, যেটা বাংলাদেশে আছে রহরহ। ভাইয়ের কাছ থেকে কমিশন খায়, মা বাপের কাছ থেকে কমিশন খায়, মানে কমিশন বাণিজ্যটা বাংলাদেশে রক্তের সাথে মিশে গেছে, সেই জিনিসটা আমেরিকায়ও আছে। মানে একটা কেস নিয়ে দিতে পারলে ও একটা কমিশন পাবে উকিলের কাছ থেকে। যাক, এই সব কথাগুলি মাথায় রাখবেন। আজকে অনেক কথা বললাম, আজকে অনেক কথাগুলি শুরু করছিলাম খুশির খবর দিয়ে, যে ভাই পরিবর্তনের হাওয়া লেগে গেছে। অতএব যে চিন্তা ভাবনা করবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে সামনে আগেন। আর ভয়ের কোনো কারণ নাই ভাই, আর প্যানিক হওয়ার কিছু নাই ভাই। আল্লাহ ভরসা ভাই, এক ব্যবস্থা হবেই। আল্লাহ যখন এই পর্যন্ত আপনার আনছে না, এক ব্যবস্থা না এক ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তবে ওই যে যদি কারো গ্রিন কার্ডের ব্যাপারে যদি কোনো কিছু চিঠি আসে থাকে, চেষ্টা করেন উকিলের মাধ্যম দিয়ে কেস ঘুরানোর চেষ্টা করেন। হয়তো এটা ভাই, আমি তো এত কথা তো বলতে পারি না, আমি নিজেও তো উকিল না। তবে আমি হইলে চেষ্টা করতাম যে কোনো কিছু দিয়ে, মনে করেন আবার আরেকটা ডেট নিতে হয়। আমেরিকার একটা ডেট নিতে গেলে 6 মাস, 1 বছর, 2 বছরের ডেট সময় নেই, ওই সময়টা আপনি পেয়ে যাবেন না, এর ভিতরে কিছু না কিছু পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, এই গেল। আর যারা ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন ভাই, আমি সবাইকে অনুরোধ করবো ভাই, অপেক্ষা করেন ভাই। এই যে দিনের পরে, মানে এখন আমরা মাঝরাতে আসি, ভোর হইতে বেশি সময় লাগবে না ভাই, বাকিটুক বুঝে নেন ভাই। কারণ আমিও তো ভাই আতঙ্কে আছি, দেখা গেল আমার এই কথার ফাঁকে কোনভাবে আমারে কেটা ট্র্যাক করতেছে, এই জন্য আমারও ভিতরে তো ভয় আছে। পরে দেখা গেল যে আপনাকে ভালো উপদেশ দিতে গিয়ে আমি নিজে বিপদে বললাম। কিন্তু আমি তো সবাই আমার কমিউনিটির ভালো চাই, আমি বাঙালির ভালো চাই ভাই, এই জন্য এই কথাগুলি বলি ভাই, রিস্ক নিয়ে কথাগুলি বলি। যারা, আবারও বলি, যাদের ভিসা আছে আমেরিকার 5 বছরের মাল্টিপল ভিসা, বা ভিসাটা নষ্ট করার কোনো দরকার নেই, আছে থাক, চুপচাপ থাক। যদি মনে করেন আমেরিকা আসবেন, ঘুরে দেখে যান, পরিস্থিতি বুঝে তারপরে চলে যান, তারপর আবার আসেন। কয় টাকার প্লেন ভাড়া লাগে? একবারে বউ প্লাপার নিয়ে আইসে ভাই বিপদে পড়েন না, আর ওইভাবে একভাবে থাকার চিন্তা আপনার করে এখন আইসেন। আর যারা চলে আইসেন, মনে করেন যাবেন না, তাদের জন্য অপশন আছে, তারা কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে আগে বাড়ায়, মানে ডিপোর্টেশনের অর্ডার লইয়া, মানে পুলিশ খোঁজে সেই লাইন কইরা, তারপরে আপনার টাকা দিয়ে, মানে আপনি আনলেন আর কি, পুলিশ আনলেন আর কি, টাকা দিয়ে খরচও করবেন, লয়ার তো ফ্রি তো করবো না, টাকাও দিলেন, দেখা গেল যে এখন আপনারা কয়দিন পরে আপনারা পুলিশে খোঁজা শুরু হইবে, কারণ আপনি তো ওই জায়গায় থাকবেন না। আর এখন নতুন আইন করছে, ফেস রিকগনিশন সিস্টেম চালু করছে, এর মধ্যে বাংলাদেশিও আছে। মানে আপনি আমেরিকা ঢুকতে সময় মানে ফেসিয়াল আপনার দিবেন, ফেস দিবেন, ওই রিকগনাইজ করে যদি, আর আমেরিকান পুলিশ যদি ইচ্ছা করে, ইমিগ্রেশন স্যার আপনি আমেরিকার, কারণ কোনো না কোনো ক্যামেরায় আপনি ধরা পড়বেন, ওই জায়গাতে দেখা গেলো যে আপনারা ঠিকই ডিটেক্ট করে বের করবে আপনি কোথায় আছেন। এখন নতুন সিস্টেম চালু করছে, ডিসেম্বর অলরেডি চালু আছে, ডিসেম্বরের 26 তারিখের জন্য সবার জন্য নাকি করতেছে। আপনি আমেরিকা ঢুকতে জন্য ফেস রিকগনিশন সিস্টেমে আসতে হবে, আর যাওয়ার সময় আসতে হবে। এটা আমেরিকান সিটিজেন তো আছেই, তারপরে আমেরিকান নন ইমিগ্রেন্ট, মানে যত প্রকার ভিসাতেই আপনি আমেরিকা আসেন না কেন, ইভেন ওই শিশু বাচ্চা হইলো আপনার ওই সিস্টেমের ভিতরে আইতে হবে। আগে তো ছিল বয়স্কদের জন্য বাদ দিচ্ছে না, এখন 79 পর্যন্ত ইয়ার পর্যন্ত আপনাকে দিতে হবে, ওই সিস্টেমের ভিতরে আসতে হবে। কারণ দিন করা হইতেছে, এই জন্য বলি যে ভাই সবাই সাবধান থাকেন, সাবধানের কোনো মাইন নেই। তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন ভাই, এর জন্য সুস্থ থাকতে পারি, আর যেন সদা মৃত্যুর আগ পর্যন্ত যেন সদা সর্বদা সত্যভাবে সঠিক এবং তথ্য ইনফরমেশন শেয়ার করে যেন এই জীবনটারে পার করতে পারি, সেই দোয়াই সবাই আমার জন্য করবেন। আর সবার কাছে আমার সুস্থতার জন্য দোয়া রইল। আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।